জীবনে আর উঠোনে গর্ত করার কথা মনে থাকতো না। উফ, আম্মু আম্মু আমারে ছাড়ো। মুস্তাকিমের চাপ মাম আবার চিকাই। ওরে বাবা, এ আবার কি হলো? তিমিটা তো মনে হয় অনেক দিন ধরে দাঁতও ব্রাশ করে নাই। কি গন্ধ রে বাবা! উফ, আজকে যে গরম পড়তেছে, মনে হইতেছে যেন সূর্যটা আমার মাথার উপরেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আর 5 মিনিট এভাবে হাঁটলে একেবারে আমি সিদ্ধ ডিম হয়ে যাব। সে তো ডিম হলে তো ভালোই হবে। আমার আবার এই ডিম সিদ্ধ খেতে অনেক ভালো লাগে। এই, তুমি সব সময় শুধু খাওয়ার কথা বলো কেন? হ্যাঁ, খাওয়া ছাড়া আর কিছু বোঝো না নাকি? আসলেই এমনিতে গরমে অবস্থা খারাপ হয়ে যাইতেছে আর সে আছে খাওয়া নিয়ে। উফ, একটু যদি ঠান্ডা পানিতে নামতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। কিন্তু ইয়ামিন, তুমি ঠান্ডা পানিতে নামবে কি করে? এখানে তো কোনো পুকুর নেই। আসলেই তো, এইদিকে কোনো পুকুর নাই কেন জানো? আমার নানি বাড়িতে ইয়া বড় একটা পুকুর আছে। সত্যি? তুমি সত্যি বলতেছো ইয়ামিন? তাহলে কি আমি তোমাদের মিথ্যা বলতেছি? শোনো, এই ইয়ামিন কখনো মিথ্যা বলে না। আমার নানা বাড়িতে সত্যি অনেক বড় পুকুর আছে। বিশ্বাস না হইলে আমার আম্মুকে জিজ্ঞেস কইরো। পুকুর থাকলেই কি? তুমি তো সাঁতারই জানো না। এমন দাঁত কালায়া হাসো না তো। সাঁতার না জানলে কি হয়েছে? হ্যাঁ, সাঁতার না জানলেও আমি পুকুরে গোসল করি। আমার নানার পুকুরে অনেক বড় বড় মাছ আছে, সাথে ডলফিনও। এই কি আছে? ডলফিন? ইয়ামিন পাগল হয়ে গেছে। পুকুরে নাকি ডলফিন আছে? আমি নিজের চোখে দেখছি। আর আমার নানা বাড়ির নদীতে তো শার্ক আছে। আমারে একবার কামড় দিতে ধরছিল, তখন সাম্পা এসে আমারে উদ্ধার করছে। সত্যি ইয়ামিন? তোমার নানা বাড়িতে শার্কও আছে? আরে ধুর, ইয়ামিন সব মিথ্যে কথা বলতেছে। এসব কিছুই নেই। আরে ওই যে, ওই দিকে দেখো, ওই পুকুরে কত মানুষ চাপাচাপি করতেছে। মিলি কি বোকা? ওইটা নাকি পুকুর? পুকুরের পানি এমন নীল হয় নাকি? তাহলে ওইটা কি? ওইটা হলো সাইমন পুল। কি? কি ফুল? আরে, সাইমন পুল। এই মিলি দেখছি কিছুই জানে না। আরে ধুর, ওই বাদ দাও তো এসব। চলো আমরাও ওইটায় নামি। হ্যাঁ হ্যাঁ, চলো, অনেক মজা হবে। এই মামা, সরো, আমরা তিনজন এই সাইমন পুলে নামবো। কি কি কইলা? তোমরা কই নামবা? আরে, আমরা সাইমন পুলে নেমে সাঁতার কাটবো। সামনে থেকে সরো। আরে ওইটা সাইমন পুল না, সুইমিং পুল, সুইমিং পুল। ওই একই কথা। এখন তুমি সামনে থেকে সরো তো, আমাদের দেরি হয়ে যাইতেছে। তা বাবু, তোমাগো কাছে কি টিকিট আছে? ওইখানে যাইতে হইলে টিকিট লাগবো। আগে টিকিট কাটো, তারপরে সরতাছি। টিকিট কত? জন প্রতি 100 টাকা। কি, 100 টাকা? আমার কাছে তো টাকা নেই। মামা, টাকা পরে দিলে হবে না? আরে না বাবা, আগে টেহা তারপরে গোসল। পানি কি তোমরা কিনে নিয়ে আসো? না, মোটর দিয়া উড়ায়। তাহলে পানিতে নামতে টাকা লাগবে কেন? এইটাই নিয়ম। তাছাড়া মোটর চালাইতে কারেন্টের বিল উঠে না বুঝি? সেই বিল কে দিব? তোমার আব্বাই। দূর বাবা, গোসলই করব না। গোসল করতেও নাকি টাকা লাগে? পকেটে নাই টেহা, আবার আইছে সুইমিং পুলে গোসল করতে। এই, তোমরা বিরক্ত কইরো না তো, যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু মনে রাখো, আমিও এমন সাইমন পুল বানাবো, তখন তোমারও টিকিট কেটে আমার কাছে আসতে হবে। থাক ইয়ামিন, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। ওরা যেতে না দিলে কি হবে? আমরা নিজেরাই এবার বানাবো।
কই থেকে যে আসে এইসব বুঝি না। আবার নাকি নিজেরাই সুইমিং পুল বানাইব। ঠুকু, ওইটা তো আবার সাইমন পুল হইব। এই সাম্বা, তুমি কি অনেক ব্যস্ত? না তো, কেন, কি হয়েছে? তোমাকে একটা কথা বলি। শুধু একটা কথা? তোর যতগুলো ইচ্ছা বল, কিন্তু দয়া করে কোনো আলতু ফালতু কথা বলিস না। উফ, আমার কথা শুনবা? শুনতেছি তো, বল, কি বলবি? শোনো, আমি একটা সাইমন পুল বানাবো। কি বানাবি? সাইমন পুল। সেটা আবার কি জিনিস? ওই যে বড় বড় পার্কে পুকুরের মতো থাকে, নীল নীল পানি হয়, সকলেই যেখানে গোসল করে, সাঁতার কাটে, ওইটা। ও, সুইমিং পুল। হ্যাঁ হ্যাঁ, ওইটা। তো সুইমিং পুলকে সাইমন পুল বলছিস কেন? যাই হোক, সুইমিং পুল যে বানাবি, তোর কাছে টাকা আছে? না, নাই। পুল বানানোর মিস্ত্রি আছে? নাই। কিভাবে বানাই সেটা জানিস? তাহলে পুল বানাবো কিভাবে? বুদ্ধি দিয়ে। তোর মাথায় এসব ফালতু বুদ্ধি আসে কেমনে বলতো? সাম্বা, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। শোন ইয়ামিন, তোর যা ইচ্ছা তুই তাই কর, তবু আমার সামনে আর থাকিস না। হুদাই আমার সময় নষ্ট করতেছিস, ফালতু জানি কোথাকার। সে নাকি বানাবে সুইমিং পুল, বড় ইঞ্জিনিয়ার আসছে। হ্যাঁ, হাসো হাসো, যত খুশি হাসো। পরে যখন আমার পুল বানানো হবে, তখন আবার আমার পুলে টিকিট কেটে নামতে আইসো না। কি বলি? টিকিট কেটে তোর পুলে নামতে হবে? ভাই, টিকিট তো দূর, আমি ফ্রিতেও নামবো না। ঠিক আছে, সেটা তখন দেখা যাবে। আগে পুলটা বানা, তারপর দেখা যাবে। আমার বুদ্ধির দাম দিলা না তো, বুঝবা। তোর যে বুদ্ধি তার আবার দাম। যা তো এখান থেকে, যা। ঠিক আছে, যাইতেছি। পানির নিচের ডলফিনটা তো জঙ্গলের মতন, হে মামা জঙ্গলের মতন। বগুড়ার দই হালা আবার জিগায়, মুস্তাকিমের চাপ মামা আবার জিগায়। এই আমিন, তুই এই চাকু নিয়ে এখানে বসে এই করতেছিস? মামা, আমিও এখানে বসে বসে লুডো খেলতেছিলাম। চুপ, বান্দর ছেলে, আমি দেখতেছি তুই মাটি ঘুরতেছিস। তুমি দেখলে আবার আমারে জিগাও কেন? ও তাই তো, যাই হোক, বাদ দে। এখন বল, তুই মাটি ঘুরতেছিস কেন? আমি এখানে সাইমন, না না, সুইমিং পুল বানাবো, সেই জন্য মাটি খুঁড়তেছি। মানে তুই এখানে সুইমিং পুল বানাবি, তাও আবার এই পিচ্চি চাকু দিয়ে মাটি খুঁড়ে? হ্যাঁ, কেন? তাতে সমস্যা কি? চাকুটা তো ভালোই আছে। আর মামা, বড় বড় কাজ কিন্তু ছোট ছোট জিনিস দিয়েই শুরু হয়। চাকু ভালো থাকলেও তুই ভালো নেই। দাঁড়া, তোর আম্মুকে ডাকছি। আপা, এই আপা, এই সারাদিন কোথায় থাকো বলো তো? এই বান্দর ছেলে কোথায় কি করে কিছুই দেখি খেয়াল রাখো না। এই মামা, চুপ চুপ, আম্মুকে ডাইকো না। আম্মু আসলে আমাকে আর সুইমিং পুল বানাতে দিবে না। সুইমিং পুল বানানো শেষ হলে তোমাকে টিকিট ছাড়াই গোসল করতে দেব, প্রমিস। এই আপা, আরে তাড়াতাড়ি এদিকে এসো তো। কি রে ফরহাদ, বাড়িতে এসেই তুই এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? আরে ডাকছি কি আর সাধে? এই দেখো, তোমার আদরের ছেলে উঠোনে বসে কি কাণ্ড করছে। সে নাকি এই চাকু দিয়ে উঠোনে খুঁড়ে সুইমিং পুল বানাবে। কি বানাবে? সুইমিং পুল। এই কুবুদ্ধি ওর মাথায় আবার ঢোকাইলো কে? সেটা আমি কেমনে বলবো? আর ওর মাথায় কি বুদ্ধি কম যে মানুষকে বলে দিতে হবে? রাইট, তুমি একদম ঠিক কথাই বলছো মামা। আমি হচ্ছে বুদ্ধির রাজা ইয়ামিন। দাঁড়া, তোরে হওয়াইতাছি বুদ্ধির রাজা। আয় এদিকে বান্দর ছেলে, আজকে আমি তোকে এমন সুইমিং পুল বানায়া দিব, জীবনে আর উঠোনে গর্ত করার কথা মনে থাকবে না। উফ, আম্মু, আম্মু, আমারে ছাড়ো। আমি তো তোমাদের উন্নতির জন্য এটা করতেছিলাম। একবার ভাবো, সুইমিং পুল দিলে সেটাই যখন মানুষ টিকিট কেটে গোসল করতে আসবে, তখন কত টাকা পাবা। উফ, এদের নিয়ে আর পারলাম না। আল্লাহ, বাইসে বাইসে কি এই দুইটারই আমার কপালে দেওয়া লাগলো? বাপের হচ্ছে পেট মোটা আর ছেলের মাথা মোটা। আমার মাথা মোটা কই আম্মু? আমার মাথা তো চিকনি আছে। হুদায় আমার নামে দুর্নাম দিও না তো। আমার এখনো বিয়ে হয়নি। ছেলে বলে কি, ওর নাকি এখনো বিয়ে হয়নি? তোর যা ইচ্ছা তুই কর, আমি চললাম। এই
দাঁড়াও, তুমি না বললা আমাকে সুইমিং পুল বানাই দিবা? দাও আম্মু, আমাকে একটা সুইমিং পুল বানাই দাও না। পানি নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো, হে মামা জঙ্গলের মতন। বগুড়ার দই হালা আবার জিগায়, মুস্তাকিমের চাপ মামা আবার জিগায়। ওরে বাবা, এ আবার কি হলো? মনে হচ্ছে গামলার নিচে আগ্নেয়গিরি ফাটছে। আরে না না, এটা তো আগ্নেয়গিরি না, মনে হয় হামলার ভেতরে বিশাল তিমি মাছটা নিঃশ্বাস ছাড়লো। কিন্তু এত গন্ধ কেন? উফ, তিমিটা তো মনে হয় অনেক দিন ধরে দাঁতও ব্রাশ করে নাই। কি গন্ধ রে বাবা! এই আম্মু, এই আম্মু, এটা কি সুইমিং পুল বানাই দিছো? হ্যাঁ, পানিতে কি দুর্গন্ধ! আবার কি হয়েছে ইয়ামিন? বারবার এত ডাকতেছো কেন? এটা কি একটা সুইমিং পুল বানাই দিছো? পানিতে কি দুর্গন্ধ! এই পানিগুলো পাল্টাই দাও। পানিতে দুর্গন্ধ? তার মানে নিশ্চিত তুই বায়ু ছাড়ছিস। ছি ইয়ামিন, গোছলের পানির মধ্যে কেউ এসব করে? আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুই গোছলের পানিতে বায়ু ছাড়ছিস? এই আম্মু, তুমি সাম্বার কথা বাদ দাও তো, এইদিকে এসে এই পানিগুলো পাল্টাই দিয়ে যাও। আমি পারবো না, তুই নিজেরটা নিজে নে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতো, হে মামা জঙ্গলের মতন। বগুড়ার দই হালা আবার জিগায়, মুস্তাকিমের চাপ মামা আবার জিগায়।